This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আমি আফরি আপনাদের সঙ্গে। ইকবালপুরে থানার সামনে ব্যাপক উত্তেজনা। সেখানে বিজেপি প্রার্থী রাকেশ সিং এর নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির কর্মীরা, তার সঙ্গে সঙ্গে তৃণমূলের কর্মীরাও পাল্টা বিক্ষোভ দেখাচ্ছিলেন। আমাদের সঙ্গে আজিজ, আমাদের প্রতিনিধি রয়েছেন। আজিজ, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি দেখাবো। রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ইকবালপুর থানার সামনের এই রাস্তা। একেবারে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে একদিকে তৃণমূল কংগ্রেস সমর্থক, অন্যদিকে রাকেশ সিংয়ের নেতৃত্বে বিজেপির সমর্থকেরা তারা থানার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু দু তরফের সঙ্গেই পুলিশ কথা বলে এবং দু তরফকেই সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু তারপরেও রাকেশ সিং তিনি থানার সামনে থেকে বিক্ষোভ তুলতে নারাজ ছিলেন এবং তারপরেই আমরা দেখলাম পুলিশের তরফ থেকে লাঠিচার্জ এবং তারপরেই বিজেপির কর্মী সমর্থক যারা ছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থক যারা কিছুটা তফাতে গিয়ে যারা জমায়েত করেছিল তাদেরকেও এই মুহূর্তে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। এবং এই যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জে রাকেশ সিংয়ের মেয়ে তিনি যেমন আহত হয়েছেন, রাকেশ সিং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পাশাপাশি বিজেপির কর্মী সমর্থক একজন মহিলা কর্মী তিনিও রক্তাক্ত হয়েছেন। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই ইকবালপুর থানার সামনের যে রাস্তা। এই মুহূর্তে রাস্তা খালি করে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হচ্ছে। এবং পুলিশ কর্মীরা এখনও, তুমি দেখতে পাবে যে পুলিশ কর্মী যারা রয়েছেন, যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, তারা কিন্তু এখনও এখানে তারা টহলদারি করছেন। এলাকায় কোনো রকম আর নতুন করে যাতে কোনো রকম উত্তেজনা তৈরি না হয়, কোনো রকম জমায়েত না হয়, সেই চেষ্টাই কিন্তু পুলিশ করছে। পরিস্থিতি একদম কন্ট্রোলে আছে। সবকটা মানে আগে একটু টেন্স ছিল, তখন আমাদেরকে কিছু ফোর্স ইউজ করতে হয়েছিল। এখন সব ঠিক আছে, ফাঁকা করানো হয়েছে, সব নর্মাল আছে। হিসাব দিচ্ছে, লাঠিচার্জ করতে হলো, যা পরিস্থিতি হয়েছিল লাঠিচার্জ ছাড়া কি উপায় ছিল না। দেখো, 2 গ্রুপ ছিল, আর যদি উত্তেজনা হলো, দুজনের মধ্যে যদি কোনো প্রবলেম হলে আরও বেশি প্রবলেম হতো করে আমাদেরকে ফোর্স ইউজ করতে হলো। অনেকবার চেষ্টা করা হয়েছে ওদেরকে সরিয়ে দিই। কিছু লোক ইনজোর্ড আছে, আমরা হিসাব নিচ্ছি। কি কারণে ঘটনাটা ঘটলো বলে মানে ঘটনার সূত্রপাত ওগুলো একটু একটু ক্যাম্পেইনিং নিয়ে একটু ছোট উত্তেজনা হয়েছিল, তারপরে এগুলো হয়েছে। ঠিক আছে। हम लोगों का हसन सा रोड में एक मीटिंग परमिशन के माध्यम से हो रहा था। वहाँ पे 4-5 मुस्लिम लड़का मिनी पाकिस्तान जिंदाबाद, मिनी पाकिस्तान जिंदाबाद। वहाँ से हमको खबर आया, हम डीसी पोर्ट को फोन किए कि देखिए हम दूसरे एक मीटिंग में हैं और यहाँ पर ऐसे माहौल खराब किया जा रहा है। कोई फोर्स नहीं, कोई कुछ भी नहीं। हम जब वहाँ पर पहुँच रहे हैं तो ओसी इकबालपुर का मदद से हमारी बहनों को और कुछ मुस्लिम वक्ताओं को जो भारतीय जनता पार्टी करते हैं उनको बेरहमी से मारा गया। सब सीसीटीवी फुटेज और सब लाइव में है। उसके बाद 3 जन को अरेस्ट किया है। उसको छुड़ाने के लिए आज इसका गुंडा, बॉबी हाकिम का गुंडा लोग यहाँ थाना के सामने आया है। हम लोग का एक ही मांग है, हम लोगों का एक ही मांग है, इसके पीछे में जो है उसको अरेस्ट करना। বিজেপির একটি মিটিং ছিল পার্কের কাউন্টারে। সেখানে মিটিং চলাকালীন কোনো ব্যক্তি যেখানে আপত্তিজনক কথাবার্তা বলে মুসলিম ধর্ম নিয়ে, মুসলিম ধর্ম এবং নামাজ পড়াকে কেন্দ্র করে কিছু আপত্তিজনক কথা বলে। সেই কথা শোনার পর এখানে এলাকার মানুষ যারা ছিলেন তারা সেখানে প্রতিবাদ জানায় এবং উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীকালে সেখানে যে প্রার্থী রাকেশ সিং সেখানে উপস্থিত হন, গিয়ে সেখানে সরাসরি ওসি ইকবালপুরের মানাসি তুলে গালাগাল দেয়। নিজের কেন্দ্র ভবানীপুর, সেখানে বহুতল আবাসনে ভোট প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেক্সপিয়ার সরণিতে আবাসনের বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ সারলেন আর এই প্রথম নিজে আবাসনে গিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল সুপ্রিমো। নিজের বিধানসভা এলাকায় জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের শেক্সপিয়ার সরণি এলাকায় বিভিন্ন আবাসনে ঢুকে প্রচার চালালেন তৃণমূল নেত্রী। সঙ্গে ছিলেন ফেরহাদ হাকিম। সেখানকার বাসিন্দাদের সঙ্গে বললেন কথা, শুনলেন অভাব অভিযোগ। आप देखिए हमारा इधर में 1.25 करोड़ हमारा भी जो परिजाई श्रमिक है तो लोगों का स्कूल में जब पढ़ते हैं एक ही क्लास में कोड नहीं रहते हैं।
সম্প্রীতির বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। She is very nice. She is very humble. She said all religions should be respected. And very nice, she said all should live in harmony and all. All religions are same. And Bengal welcomes all religions. From all parts of the country, people come here and get job. जो भी रिलीजियन है, जो भी फेस्टिवल है जो आपका है वो भी हमारा ही है, कुछ भी यहाँ अलग नहीं है, हम लोग सब मिलजुल के सब एक साथ रहते हैं, यही सब उन्होंने कहा। শেক্সপিয়ার সরণির এই এলাকা কলকাতা পুরসভার 63 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। সূত্রের খবর, মিশ্র জনবিন্যাসের ভবানীপুর বিধানসভায় অবাঙালি হিন্দু ভোট প্রায় 34%। 63 নম্বর ওয়ার্ডে 60%-এর বেশি অবাঙালি হিন্দু ভোট। গত লোকসভা ভোটের নিরিখে এই ওয়ার্ডে 1468 ভোটে এগিয়ে ছিল বিজেপি। সার্বিকভাবে ভবানীপুরের 8টি ওয়ার্ডের মধ্যে বিজেপি 5টিতে এগিয়ে। ভবানীপুরে এবার বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা ভোটে লড়ছেন, দেশে এমন নজির নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে শুভেন্দুর মনোনয়নে ছিলেন। বোঝাই যাচ্ছে ভবানীপুর নিয়ে বিজেপি কতটা তলিয়ে ভেবেছে। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, হারাবো, কেউ ভোট দিবে না। ভবানীপুরে প্রেস্টিজ ফাইট, 1 ইঞ্চিও ফাঁক রাখতে নারাজ তৃণমূল। এই পরিস্থিতিতে ভোটারদের ঘরে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভবানীপুরে প্রচারে যাবেন শুভেন্দু অধিকারীও। মেগা ডুয়েলে তাল ঠুকছে যুযুধান দুই পক্ষ, তৃণমূল বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি, আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, অনেক তৃণমূল প্রার্থী নেতারাই বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, টিকিট চাইলেও দেওয়া হয়নি, দাবি শ্রমিকের। ভোটের পর কোনো তৃণমূল বিধায়ক বিজেপিতে আসতে চাইলে 6 মাস অপেক্ষা করতে হবে, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি। যারা তৃণমূলের প্রার্থী রয়েছেন তারা হেরে যাবে। তৃণমূল যে বিরাট হারের সম্মুখীন হতে চলেছে সেটা আর কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে। এমন কি কোনো আছে যারা ফোন তো আসছে, ফোন তো 6 মাস ধরে চলছে। অনেকে তো নির্বাচনে প্রার্থী হতে চেয়েছে, আমরা তো প্রার্থী করিনি। অনেকে টিকিট না পেয়েও এসেছিলেন প্রার্থী হওয়ার জন্য, নিশ্চিত ছিলেন দেবেন, আমরা তো তাদেরও প্রার্থী করিনি। বিজেপি যে প্রার্থী দিয়েছে এখন পর্যন্ত তাদের নিয়েই কমফোর্টেবল মেজরিটিতে সরকার গঠন। আমি সেটাই বলছি, একদম সুস্পষ্ট সরকার গঠন করবে। তারপরে যদি কেউ সরকার গঠন হয়ে যাবার 6 মাস পরে যদি কেউ মনে করে যে সরকারে আমরা সহযোগিতা করতে চাই, আমরা তাদের বলবো যে তোমরা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতলেও তাদের স্থানীয় এলাকার উন্নয়নে কোনো বিমাতৃসুলভ আচরণ রাজ্য সরকার করবে না। আমহা স্ট্রিটে নাকা তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণে সোনার গয়না। একটা গাড়ি থেকে উদ্ধার প্রায় 1 কেজির বেশি সোনা। উদ্ধার হওয়া গয়নার বাজার মূল্য 92,12,000 টাকা। গয়না বাজেয়াপ্ত করেছে পুলিশ। বলা যায় আর কয়েক ঘন্টা বাকি রয়েছে প্রথম দফার ভোটে, আর ঠিক তার আগেই খুনের ঘটনা ঘটল ইসলামপুরে। ভোটের 2 দিন আগে ইসলামপুরের বঞ্জুরিয়ায় সিপিএম নেতা খুন হয়েছে। বিশ্বরূপ আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। বিশ্বরূপ, ঠিক কি অভিযোগ রয়েছে এই সিপিএম নেতার খুনের ঘটনায়? কারা অভিযুক্ত? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যেটা পরিবারের অভিযোগ, কেউ বা কারা তাকে দুপুরবেলা তুলে নিয়ে যায়, এরপর সন্ধ্যায় সে নিজেই অচৈতন্য অবস্থায় বাড়িতে ফিরে আসে। ফিরে এসে বাড়িতে ভাঙচুর ও উন্মাদ হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দেখো, পরিবারের আরো অভিযোগ, সিপিএম করতো এই নিয়ে কিন্তু ওই এলাকারই নূর আলম বলে একজন তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিত এবং পরিবারের যেটা অভিযোগ, সেই কারণেই সেই নূর আলম নামের তৃণমূল নেতা আজ তাকে বেধড়ক মারধর করেছে এবং সেই নূর আজম যে মৃত, সে পালিয়ে এসে বাড়িতে ভাঙচুর করেছে। মানে তাকে এমন ভাবে মারধর করেছে যে সে এইভাবে উন্মাদের মতো, পাগলের মতো করছিল। দেখো, পরিবারের লোক তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালের কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে। দেখো, সিপিএম প্রার্থী ঘটনাস্থলে ছুটে আসে এবং এখন বর্তমানে বিজেপিও ছুটে এসেছে এবং তারাও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে। অভিযোগ দায়ের হয়েছে, পুলিশের কাছে এফআইআর হয়েছে। আপনি জানিয়ে রেখে এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি, কিন্তু হাসপাতাল চত্বরে উত্তেজনা রয়েছে, যার কারণে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন ডিএসপি। পরবর্তীতে কি হয়